আর একটা আপনাদের এখানে প্রথা চলে না হয়তো, এদিকে আমাদের ওদিকে হয়, বিয়ে করলে টাকা পয়সা লেওয়া দিবি, এদিকে ব্যাপার নেই তো এসব। আচ্ছা উড়ি আপনাদের দিকেও যেহেতু আমাদের ওদিকে হয়। ওরে বাবা, আবার একজনে বলছে সেলফ গাড়ি, মানে কঠিন ব্যাপার। আল্লাহু আকবার। এগুলো আবার চলছে খুব হিকমত সহকারে। হিকমত কেমন? হাজি সাহেব গেছে বৌমা দেখতে, হাজি সাহেব নিয়ে বৌমা দেখে পছন্দ হয়ে গেল। তা বেটির বাপ জিজ্ঞাসা করছে, হাজি সাহেব কিছু চাই নাকি? বলছে আস্তাগফিরুল্লাহ, কি কথা বলছো মানসুর ভাই, আমি 3 বার হজ করে এসেছি, আমি টাকা লিবা? হাজি সাহেব চলে যাওয়ার আগে বেটির বাপের কানে কানে বলছে, না আমার কিছু চাই না, তবে যা জানে আমার বড় জামাই জানে। যে পাক্কা শয়তানে বুঝছে, যা জানে বড় জামাই জানে। কেন বড় জামাই জানতে যাবে কেন? ছেলে তোমার না জামাই? তখন জামাই গিয়ে ডিল করছে মেয়ের বাপের সাথে, না ছোট শালাটার বিয়ে দিয়েছে, এলেম বাজারে 3 কাঠা জমি ছিল রাস্তার ধারে, ওটা দিয়েছে, আর পালসার গাড়ি একটা, খাট আলমারি, এগুলো তো বলতেই হয় না। আপনি যেটা ভালো বুঝবেন করবেন, তবে একটা গাড়ি দেবেন। গাড়ি আপনার, আমার শালা ড্রাইভার হিসেবে থাকবে, আপনার মেয়ে চাপবে। এ পাক্কা শয়তান এরা। কি বলছি বুঝতে পারছেন না? এই চালাকিগুলো করছে কি করছে না? হ্যাঁ, অনেক লোক গিয়ে হাজি সাহেব দাড়িওয়ালা লোক বলছে যা জানে আমার জামাই জানে। এরকম বদমাইশ চালাকি লোক নেই? চলুন এদের চরিত্র কেমন দেখুন। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের। কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হয় বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ দিচ্ছে কত পণ। কেউ সোনা দানা নিচ্ছে, কেউ টাকা করি, কেউ জমি জায়গা নিচ্ছে, কেউ নিচ্ছে বাড়ি। আবার কত বাপজি বলে নিব না গোপন, বেটা বেটি সাজিয়ে দিক বিয়াই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারামখোর। চোর লোকে চুরি করে অন্ধকার হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হায় রে বেটার বাপ তুমি এমনি লুবি হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। সুখবাজারে হাটে শুনি বিক্রি হয় পাঁঠা, সুখবাজারে হাটে শুনি বিক্রি হয় পাঁঠা। পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। হায় রে বেটার বাপ তুমি এমনি লুবি হলে, পাঁঠার মতো বেটা বিক্রি করিলে। তোর জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। এর জন্য কে বা দায়ী জানো বেটার বাপ? শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ। কথা বাস্তব না অবাস্তব? সব জায়গাতে চলছে। এখন এইটা তোলা যাবে কি করে? না কোন যে ইসলামে হারাম এটা ডাইরেক্ট বলা নেই, তবে আল্লাহ নবী বলেছেন এই কথা, ইয়া মাশাআল্লাহ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ। যুবক তুমি বিবাহ করো, ক্ষমতা থাকলে বিবাহ করো। ইমাম নববী ক্ষমতা বোঝাতে গিয়ে 4টে কথার ব্যাখ্যা করেছেন। ইমাম নববী 4টে ব্যাখ্যা করেছেন। 1, ওই যুবক ছেলে বিয়ে করবে যার ইনকাম বেশি আছে। 2, যার যৌবনের ক্ষমতা আছে। 3, যার প্রশস্ত বাড়ি আছে। 4, তার আঙুল যেদিকে ঘুরবে বউ সেদিকে ঘুরবে, এই পুরুষ মানুষ বিয়ে করবে। এর মধ্যে তো আমাদের বন্ধনও চলে আসছে না? এই ভেড়া বসে আছে ঘরে, ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়ে, আর ওর বউ কাঁধে ব্যাগ নিয়ে। রবিবারের দিন কোথায় যাচ্ছে হে ভাবি? বলছে স্যারে ডেকেছে। ওকে যে কোন স্যারে ডাকে আল্লাহ ছাড়া কেউ জানে না, বুঝলেন না? শুধু বলছে স্যারে ডেকেছে। রবিবারের দিন কোন অফিস আদালত খোলা থাকে? হে তুমি রবিবার দিন কাঁধে ব্যাগ ঝিলিয়ে চলে যাচ্ছ, স্যারেরা ডেকেছে? আরে ভেড়া পুরুষ মানুষ বাড়িতে বসে আছে, ওকে আল্লাহ তোমার করে দিয়েছে বিবাহের মাধ্যমে বাচ্চা দান করার জন্য, তোমার অনুপস্থিতিতে, আর তোমার সম্পদকে রক্ষা করবে, আর তোমার যৌবনের ক্ষুধা মেটাবে, তোমার সেবা যত্ন করবে। এই কারণে ওকে পাঠানো হয়েছে, ওকে বন্ধন করার জন্য পাঠানো হয়নি।